সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমি আবারও তোমাদের সামনে উপস্থিত হলাম যে আজকে যে তোমাদের রসায়ন পরীক্ষা হলো সেই রসায়নের এমসিকিউ সমাধান নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে খ সেটের প্রশ্ন দেওয়া হয়েছে সেই খ সেটের প্রশ্ন এখানে অ্যান্সার করে দেবো। তো এখানে সরাসরি অ্যান্সারে চলে যাচ্ছি। তো এখানে অ্যান্সারে ক নম্বর যে প্রশ্নটা এক নম্বর যে প্রশ্নটা ইলেকট্রন আসক্তির মানের ক্রম, এটা হচ্ছে ঘ নম্বরটা সঠিক উত্তর। 2 নম্বরটা সুপ্ত যোজনী ও এখানে সুপ্ত যোজনী কত, এখানে হচ্ছে 5 - 5 = 0, অর্থাৎ এখানে ক নম্বরটা সঠিক উত্তর। তার পরবর্তীতে 3 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে 3 নম্বর প্রশ্নের উত্তর হবে গ 2 ও 3। তার পরবর্তীতে ট্রিটিয়ামের নিউটন সংখ্যা কত, এটার উত্তর হবে 4-এর গ নম্বরটা, অর্থাৎ 2 ইলেকট্রন, অর্থাৎ নিউটন সংখ্যা 2। নিচের কোন যৌগের এসের জারণ মান 4, অর্থাৎ এটার উত্তর হবে খ নম্বরটা। তার পরবর্তীতে 6 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে 6 নম্বর প্রশ্নের উত্তরে এখানে উত্তর হবে এখানকার ক নম্বরটা। তারপরে 7 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে 7 নম্বর প্রশ্নের এখানকার উত্তর সঠিক উত্তর হবে গ। তার পরবর্তীতে পরের লাইনে চলে যাচ্ছে। তো পরের লাইনে এখানে 8 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেই 8 নম্বরের উত্তর হবে ঘ নম্বরটা। তারপরে 9 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে সুপার হিটেড ওয়াটার, এটা বলতে এটার উত্তর হবে 374, অর্থাৎ ঘ। কোন যৌগের সাহায্যে পানির স্থায়ী ক্ষারতা দূরীকরণ করা যায়, অর্থাৎ করা হয়, সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, খ নম্বরটা। কোনটি ক্ষার, 11 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটার উত্তর হবে সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ খ নম্বরটা এখানকার সঠিক উত্তর। ফটোকেমিক্যাল ধোঁয়া তৈরিতে নিচের কোন উপাদানটি দায়ী নয়, অর্থাৎ এটা সালফার ডাইঅক্সাইড, অর্থাৎ 12 ক নম্বরটা সঠিক উত্তর, 12 ক। তার পরবর্তীতে যে 13 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে 13 নম্বর দ্রবণীয় দ্রবের অণুর সংখ্যা কত, তো এখানকার ক্ষেত্রে 13 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে সেটার উত্তর হবে গ নম্বরটা। তার পরবর্তীতে উদ্দীপকের দ্রবণের পর্যাপ্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড চালনা করলে, এটার ক্ষেত্রে 14 নম্বর যে প্রশ্নটা এখন দেখতে পাচ্ছ সেই 14-এর উত্তর হবে খ 1 ও 3। পরবর্তী পৃষ্ঠাতে এখানে কোনটি অবস্থান্তর মৌল, এখানকার ক্ষেত্রে উত্তর হবে ক নম্বর, অর্থাৎ Mn। 16 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ নম্বরটা। 17 নম্বর প্রশ্নের উত্তর হবে কোন গ্যাসটির ব্যাপন হার আগে ঘটবে, অর্থাৎ এখানকার ব্যাপন হার সবচাইতে যেটার আণবিক ভর কম, অর্থাৎ এখানকার যে ইথেনের সংকেত দেওয়া হয়েছে। 18 নম্বর যে প্রশ্নটা আছে সেই 18 নম্বর প্রশ্নের উত্তর হবে এখানকার ক্ষেত্রে ক নম্বরটা, অর্থাৎ এই 1 ও 2। 19 নম্বর যে প্রশ্ন আছে 19 নম্বর প্রশ্নের উত্তর হবে ফসফেটের জারণ মান হচ্ছে আধান হচ্ছে -3। তারপরে কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ এখানে আছে, যেহেতু এই সংকেতটা হচ্ছে C10H16O, এটা হচ্ছে কর্পুরের সংকেত, তাহলে কর্পুর এটা সঠিক উত্তর হবে। পরে 21 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে 21 নম্বর প্রশ্নের উত্তর হবে খ নম্বর। 22 নম্বর যে প্রশ্ন দেওয়া হয়েছে সেটার উত্তর হবে গ। 23 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে 23 নম্বর প্রশ্নের উত্তর হবে খ নম্বর। 24 নম্বর প্রশ্নের উত্তর হবে ক নম্বর। আর 25 নম্বর যে প্রশ্ন সেটার উত্তর হবে সবুজ বর্ণ, অর্থাৎ গ নম্বরটা।